37-এর বি হচ্ছে আমাদের। হ্যাঁ, কি বলছে? একজন অসাধু ব্যবসায়ী দাবি করেছেন যে সে 5% ক্ষতিতে চাল বিক্রি করে, 5% ক্ষতিতে চাল বিক্রি করে, কিন্তু ত্রুটিপূর্ণ ওজনের জন্য 20% কম চাল ওজন করে, তাই তো? আচ্ছা, আগের দিনের অঙ্কতে কারো কোনো সমস্যা নেই তো? না, যারা ক্লাসে এসেছিলি তাদের সমস্যা নেই তো? যারা আসিসনি তাদের একটু অসুবিধা হয়েছে, আপলোড করে দেবো, চিন্তা করিস না, করে নিবি। কিন্তু খুব ভাইটাল টপিক এই টপিক, যেটা চলছে এখন লাভ ক্ষতির। অসাধু ব্যবসায়ী প্রচুর যায়, ছেলে মেয়েদের প্রচুর সমস্যা হয়। হ্যাঁ, আগের দিনের ক্লাসটা আর এই ক্লাসটা, এই দুটো ক্লাস দেখে নিবি ভালো করে। এটা তো করছিস নিজেরাই স্বয়ং, আগের দিনের ক্লাসটা অবশ্যই দেখবি। এই অসাধু ব্যবসায়ীর সমস্যা জীবনের মতো মোটামুটি দেখবি মিটে যাবে। তো এত % খরিদে চাল বিক্রি করে, কিন্তু সে ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে 20% কম চাল ওজন করে, তার সামগ্রিক ক্ষতি বা লাভ গণনা করুন। আমরা এবার ধাপে ধাপে সমাধানের দিকে যাই। ভালো হয়, অসুবিধা আমার, একে বসলে খুব সমস্যা হয় এখন। তোদের অসুবিধা নেই তো? দেখ, যে 5% করে দিলে এবার কী ধরতে পারি এখানে আমরা এই ধরনের অঙ্কতে? যে কেনা কী ধরবো? যে ধরি সিপি যদি যাস, ধরে নেবো যে 1 কেজির কথা যদি ভেবে ধরিস, 1000 গ্রাম কিনছে 1000 টাকায়, পরিষ্কার? এবার কী বলছে? 5% ক্ষতিতে বিক্রি করে, তো কেনার সময় 1000 গ্রাম 1000 টাকায় কিনছে। পাবলিককে কী বলছে? যে আমি 1000 গ্রাম 1000 টাকায় কিনছি, কিন্তু 5% ক্ষতিতে বিক্রি করছি, দেখো আমি কত লস করে তোমাদের উপকার করছি, তাই তো? এত উপকার তোমাদের আজ পর্যন্ত কেউ করে নাই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, বলতে চাইছে। তার মানে 5% ক্ষতিতে যদি ওই চালটা বেচতে চায়, তার মানে কত বেচে চালটা? এর 5% কত? 50 টাকা, তাই তো? মানে 950 টাকায় চালটা বিক্রি হচ্ছে। তাহলে এটাকে তুই কী বলতে পারিস? এসপি, মানে এটা হলো সেলিং প্রাইস, তাই না? ঠিক কিনা? এভাবে। কিন্তু সে ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে। কী করে? ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে এবং 20% কম চাল ওজন করে। যেখানে কি কারচুপির গল্প হচ্ছে, যে ত্রুটিপূর্ণ ওজন। ত্রুটিপূর্ণ ওজনের কারণে কি হচ্ছে? ত্রুটিপূর্ণ ওজনের কারণে ও 20% কম চাল ওজন করে। ও 1 কেজির বাটখারা লাগালে, মানে 1 কেজি মানে 1000 গ্রাম, 1 কেজির বাটখারা লাগালে ওর তো হওয়া উচিত 1 কেজি বা 1000 গ্রাম, কিন্তু ত্রুটিপূর্ণ ওজন যেহেতু, সেখানে 20% চাল কম দিচ্ছে। বাটখারাটা এমন 20% চাল কম, 1000 গ্রামে 20% কত? 200 গ্রাম। তার মানে 200 গ্রাম কম দিচ্ছে ওজনে, কম দিয়েও 800 গ্রাম দিচ্ছে। এবার খেয়াল কর, ও নিচ্ছে, বিক্রি করছে কত টাকা? 950 টাকা, তাই তো? বলছে 1 কেজি দিচ্ছি, কিন্তু দিচ্ছে আবার 800 গ্রাম, তাই তো? খেয়াল কর জায়গাটা, দিচ্ছে 800 গ্রাম, কিন্তু বলছে 1000 গ্রামই দিচ্ছে, আর বিক্রি করে টাকাটা নিচ্ছেও 950 গ্রাম। এবার আমি ধরেছিলাম কি, যে 1000 গ্রাম কিনছে 1000 টাকা, তাহলে প্রতি 1 গ্রামের দাম হলো 1 টাকা, তাই না? প্রতি 1 গ্রামের দাম হলো 1 টাকা। তাহলে 800 গ্রামের কেনা কত পড়েছে ওর? 800 টাকা। 1000 গ্রাম যদি 1000 টাকায় কেনে,
1 গ্রাম এক টাকা কিনেছিল, 800 গ্রাম 800 টাকা কিনেছিল, কিন্তু 800 গ্রাম বেচছে কত টাকায়? 950 টাকায়। কিন্তু 800 গ্রামের কেনা দাম কত? 800 টাকা, তাই না? এই 800 গ্রামের সিপি মানে কেনা দাম হলো 800 টাকা, কিন্তু এই 800 গ্রামের এই বিক্রয় মূল্য আবার এইটা, লাভ হচ্ছে কত? 150 টাকা। লাভের শতকরা হার কত? এই 150/800 ইন্টু 100, যেটা হবে এটা 8 8 আর 7 15 নাকি 70, 8 9 72, মানে 19-এর কাছাকাছি কিছু একটা, কিন্তু 19-এর কম এটা। ঠিক আছে, বোঝা গেছে? সমস্যা নেই। বেশ, চল পরের অঙ্কটা করবি তাড়াতাড়ি। ক্লাসটা যেহেতু আপলোড করতে পারিনি তাই এটা আবার রিপিট একটু করলাম। আচ্ছা, পরের অঙ্কটা করবি, ভয় পাবি না, যেটা মনে হয় হতে পারে সেটাই করছি। সরাসরি শর্টকাটও হয়, হ্যাঁ, পরে বলবো, আগে বিষয় ভালো করে বুঝে নেব। হয়েছে সবার? হয়েছে? কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে? আর সময় বুঝতে পারছি না। সমস্যা আছে? আবার দেখো কী বলছে, খেয়াল কর। একজন অসাধু ক্রয়মূল্যের উপর এত% ক্ষতিতে বস্তু বিক্রয় করে, তাই তো? ক্রয়মূল্য এত বৈধ বিক্রয় করে, তাহলে
ওর সিপি যদি বলিস কি ধরবি, 1000 গ্রাম কিনছে 1000 টাকায়, কিন্তু বিক্রি করছে কিসে, এত পার্সেন্ট ক্ষতিতে। আচ্ছা 24,000 25/6% ক্ষতিতে, মানে 1000-এর 25/6 পার্সেন্টেজের জন্য 600। ওইটা তো 1000, সরি, তাই তো। তার মানে এটা কেটে দিলে এটা 3 আর এটা 5, 5×25 125/3, তাই তো। তার মানে 125/3 টাকা ক্ষতিতে বিক্রি করছে মালটা, বলা যায়। 1000 টাকা থেকে 125/3 টাকা যদি বিয়োগ করিস কত হবে, 3000 থেকে 100 বাদ দিলে কত হয়, 2900, 25 বাদ দিলে 2875, 2875/3 টাকায় মালটা বিক্রি হচ্ছে। আলটিমেট গিয়ে এই দামে মালটা বিক্রি হচ্ছে, বলা যায় না। বুঝতে পারছি পরিষ্কার, হিসেব বিয়োগ মুখে করছি, খেয়াল কর। খুব ফাস্ট যদি যাই আমাকে বলবি, কারণ আমার সত্যি কথা বলতে আমার কনসেন্ট্রেশন লেভেলটা হাই স্কেলে চলছে বর্তমানে। গড়বড় করে আগিয়ে যাবো, কিন্তু কখনো গতি বেড়ে গেল আমাকে থামিয়ে দিবি। একটি বস্তু বিক্রি করে, কিন্তু কিন্তু যে ওজন সে ব্যবহার করে, খেয়াল করে এই জায়গাটায়, কিন্তু যে ওজন সে ব্যবহার করে তা 12% কম, মানে ওজনে মাপে ও 12% কম দিয়ে দেয়। তার মানে ও 1000 গ্রাম দেওয়ার কথা, 1000 গ্রামের জায়গায় 12% কম দেয়। 1000-এ 12% মানে কত, 120 গ্রাম কম দিয়ে দেয়। তার মানে 880 নাকি রে, 880 গ্রাম দিচ্ছে। তাহলে 880 গ্রাম কিনেছিল কততে, 880 টাকায়। আমি ধরে নিয়েছি তো, এই যে 1 গ্রামের দাম হলো 1 টাকা, 880 গ্রাম 880 টাকায় কিনেছে। কিন্তু 880 টাকা 80 গ্রামটা বেচেছে কত টাকায় ভাই, এত টাকায় বেচেছে, তাই না। তাহলে সেলিং প্রাইস, সরি, 880 গ্রামের কস্ট প্রাইস হলো এত টাকা, কিন্তু সেলিং প্রাইস হলো এত টাকা। তো বাকিটা কি হয়েছে, লাভ হয়েছে না লস হয়েছে, সেটা তোকে বুঝতে হবে। এটা কত, 880, আর এটা কত, 3, দেখ 3 3 9 27, 9 মানে 900 টাইপের কিছু যাবে। হ্যাঁ, এটাকে যদি ফ্র্যাকশনে মানে দশমিকে যেতে চাস, তাহলে 3 9 27, 900-র কাছাকাছি কিছু একটা হবে। তার মানে বুঝতে পারছিস তো জিনিসটা, যে লাভের দিকে যাচ্ছে, বেশি হবে লাভের দিকে। লাভ কত লাভ হয়েছে বের করতে হবে না, কী করে করবো, তাই তো। বিয়োগ করলে কী হবে, 3 2400, 1875 থেকে 2400 বাদ দিলে কত হবে, 475/3। তাহলে এটা হয়েছে কি আমাদের লাভ। লাভ কততে, কততে, 2475 হবে। ওইটা 880, সরি আমি লিখতে ভুল করে দিয়েছি, এটা 800 আমি লিখেছি, এটা 880-রে ভুল করেছি। 3 8 24, 2400 আর 3 8 24, 2400 2640, তাই তো, 2640। তাহলে 2800 থেকে যদি 2600 বাদ দিয়ে থাকে কত, 275। হ্যাঁ, এই দ্বারা, হ্যাঁ 275, ওখান থেকে 40 বাদ দিলে 235, তাহলে 235, 235/3 টাকা হলো লাভের পরিমাণ, নাকি শুদ্ধ লাভ। তাহলে এখানে লাভের শতকরা হার কত, নিচে 880 ইন্টু 100। তাহলে এটা যদি জানিস আমরা কি করব সবাই, 235/3 ইন্টু 1/880 ইন্টু 100। ওদের পড়তে আসার জন্য খবর দিয়ে দিবি, হ্যাঁ আসতে বলবি পড়তে।
এরকম অপশন কি কিছুই নাই নাকি রে? এরকম কেন 11 চলে আসছে তো? অপশনে তো নেই রে এরকম রে কিছু। বেশ অপশনে না আছে আছে বাদ। কোশ্চেনটা অপশনে ভুল আছে। 25/6 এটা কত ছিল? 424 থেকে 25/6 তাই তো? 25/6 মানে কত? 600 শূন্য কাটলাম 6 5 3,000 থেকে 125 যদি বাদ দিই 100 দিলে 29। ভুল তো কোথাও বুঝতে পারছি না। কোশ্চেনের অপশনে ভুল আছে। হ্যাঁ, অপশনটা ভুল আছে কোথাও দেখবো না আমি বাড়িতে যাচাই করে। কত এটা? 7-এর বি তাই তো? 37-এর বি 2 তাই তো? বেশ ঠিক আছে, চল আমরা এটাকে উত্তর নেব। ভুল পাচ্ছিস তো? তোদের মনে নেই কারণ না এটা? না উত্তর পাই না। হ্যাঁ, অপশনে ভুল আছে। হ্যাঁ বেশ চল। ভুল লিখছিল। তো যেটা আমরা করি এর বাইরে এরকম করা যাবে 5, এর বাইরে এটা করা যাবে 44, এর বাইরে আর কিছুই করা যাবে না। গুণ করে যেটা হয় সেটাই উত্তর করে দিতে হবে। 5 5 25, 5 হাতে কত 2, 5 15 2 17 7 হাতে কত 1, 5 10 রাখে 11, 1175 নিচে কী যাবে 3 4 12, 2 হাতে 1, 3 4 12 রাখে 13, 132 এত উত্তর এত পার্সেন্ট। 1175 132 উত্তর। কোনটা করিস নি? কোনটা কই না তো কই না তো গুণ করিস নাই তাই তো? এটা হচ্ছে এটা মোটামুটি। হ্যাঁ, উত্তরে ভুল আছে, চল এ করিস না, চল এটা তো হয়ে গেছে। এই কোশ্চেনটা কত? 3-একটা ঝামেলা যখন লাগলোই। এটা কত দেখি? হয়ে গেছে দাদা। দেখা গেছে। পরের অঙ্ক 37 চলে 37 সিতে চলে 37 সিতে চলে 37 সি। পরের টাইপে চলে যাচ্ছি, এই টাইপে থাকছি না। কি বলছে? একজন বণিক, খেয়াল কর কি বলছে। একজন বণিক 22 টাকা প্রতি কেজি দরে চাল বিক্রি করেন এবং তোরা কী করবি বলতো, আগের দিনের ক্লাসটা আগে দেখে নিবি, তারপরে এই ক্লাসটা অঙ্কগুলো করতে যাবে, তাদের একটু সুবিধা হবে। একজন বণিক 22 টাকা প্রতি কেজি দরে চাল বিক্রি করেন এবং দাবি করেন যে তিনি প্রতি কেজিতে 3 টাকা ক্ষতিতে বিক্রি করেছেন। তবে তিনি 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করেন। তার প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? এই অঙ্কগুলো কী করবি? এটা তো অ্যাকচুয়াল ভ্যালুতে দিয়ে দিয়েছি, তাই না? হ্যাঁ, এগুলো কী করবি বলতো, পার্সেন্টেজ বানিয়ে নেবে। কী দাবি করছে? প্রতি কেজিতে 3 টাকা ক্ষতিতে বিক্রি করছে, সেটা দাবি করছে, তাই না? কী করতে পারি সেটা? প্রতি কেজি 3 টাকা ক্ষতি মানে 22 টাকায় 3 টাকা ক্ষতি, 22 টাকায় 3 টাকা, তাহলে ক্ষতির হার কত? 22 উপরে 3, এটা হলো ক্ষতির হার। মানে 11.50, 150/11%, এটা হলো ক্ষতির হার, তাই তো? এটা হলো ক্ষতির হার। তাহলে আমার কি বলতো, এই অ্যাকচুয়াল ভ্যালুটার পড়ে থাকতে হবে, যেহেতু উত্তরে তোকে কী চেয়েছে, লাভ বা ক্ষতির হার জানতে চেয়েছে। লাভ বা ক্ষতির হার জানতে চেয়েছে, আর কিছু না।
বা ক্ষতির হার জানতে চেয়েছে। তাহলে তোর এই অ্যাকচুয়াল ভ্যালুটাকে তুই একটু ম্যানিপুলেট করে তুই এরকম পার্সেন্টেজে বানিয়ে নি, তাহলে তোর সুবিধা হবে, বুঝেছিস? এরকম বানিয়ে নি, পরিষ্কার? আমি কী করবো? আমি কী দেখতে পাচ্ছি? ক্ষতির হার, ক্ষতির হার কত? 3/22 ইন্টু 100, 22 টাকায় 3 টাকা ক্ষতি করছে, তাই না? 11.50, 3 পাঁচে 15, 150/11% ক্ষতি করছে, পরিষ্কার? এত পার্সেন্ট ক্ষতির হার। এবার আমি কী করবো? যে এত পার্সেন্ট ক্ষতিতে, ওহো ছি ছি ছি, এত ভুল করছি ব্যাপারের মধ্যে উৎপাত করে তাড়াহুড়া করতে গিয়ে। একজন বণিক এত টাকা প্রতি কেজি ধরে বিক্রি করেন, কারণ চোখে পড়ে না এটা এই কথাটা, এত ধরে বিক্রি করেন এবং দাবি করে যে তিনি প্রতি কেজি 3 টাকা ক্ষতি করেছেন। 22 টাকা প্রতি কেজিতে বিক্রি করে 3 টাকা যদি ক্ষতি হয় ওর প্রতি কেজিতে, এটা তো বিক্রয় মূল্য, 22 টাকাটা তো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তার মানে কিনেছিল 22 আর 3 25 টাকায় কিনেছিল, তাহলে তো আরও সুবিধা হয়ে গেল আমাদের অঙ্ক করতে, এত কঠিন ক্যালকুলেশন থাকবেই না, তাই না? তাহলে কিনেছিল 25 টাকায়, 22 প্লাস 3 মানে 25 হলো কিনছে, সিপি হলো 25 টাকা, তাই না? তাহলে ক্ষতির আর কত হবে? 25-এ 3 ক্ষতি ইন্টু 100, 4 × 100, 3 × 4 12%, 3 × 4 12%, এটা হলো আমাদের ক্ষতির হার পেয়ে গেলি, তাহলে তো ইজি হয়ে গেল। এবার পারবি করতে নিজেরা। এখানে কি করছে? তিনি 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেয়, 1 কেজি মানে কি 1000 গ্রাম, তাহলে 1000-এর পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, তার মানে তুই কী বলতে পারিস? 20% কম দিচ্ছে, হ্যাঁ? তাহলে আগেরটার মতোই খানিকটা ভাষা ঘোরানো, দেখেছিস? অঙ্কটা করতে পারবি নিজেরা? না দেখিয়ে দেবো একটা, দেখিয়ে দিই, দেখিয়ে দিই চল। তাহলে এখানে 20% ওজন কম দিচ্ছে, তার মানে বুঝতে পারছিস? আর এখানে 12% ক্ষতিতে বেচছে। তাহলে এবার গল্পটা দেখ, আমি কি ধরবো? যে কিনছে 1000 গ্রাম, কিনছে 1000 টাকায়, তাই তো? বিক্রি যখন করছে ও কী করছে? 12% ক্ষতিতে বিক্রি করছে। তো 12% ক্ষতি মানে 120 টাকা ক্ষতি, তার মানে 880 টাকায়ও বিক্রি করছে, তাই না? 880 টাকাও বিক্রি করছে, বেশ। এবার পরিমাণের গল্প কী করছে? পরিমাণের গল্প তো এরকম গল্প করছে যে 1000 গ্রামের জায়গায় কী করছে? 800 গ্রাম, মানে 20% কম দিচ্ছে, মানে 200 গ্রামও কম দিচ্ছে, 200 গ্রাম কম দিচ্ছে। তো 200 গ্রাম কম দিলে কত গ্রাম দিতে হচ্ছে? 800 গ্রাম দিতে হচ্ছে। তাহলে 800 গ্রামের কেনা দাম কত ভাই? 800 টাকা, তাই তো? এটা হলো 800 গ্রামের কেনা দাম বলা যায়। আর এই 800 গ্রামে তো বিক্রি করছে 880 টাকায়, তাই না? তাহলে লাভ কত হচ্ছে? 80 টাকা। তাহলে 80 টাকা লাভ হচ্ছে কত টাকায়? 800 টাকায়। লাভের হার কত? 10%, বলতে পারি না? 10% লাভের হার বলা যায়। চট পরের অঙ্ক পছন্দ নেই। অন্যরকম ডেটা থাকলে এরকম পার্সেন্টেজে কীভাবে ম্যানিপুলেট করবি বুঝতে পেরেছিস? হ্যাঁ, বানিয়ে নিবি, দিয়ে করে দেবো অঙ্ক চট করে। এর শর্টকাটও দেখিয়ে দেবো পরে আমি, ঠিক আছে? আগে জিনিসটা হজম করে নেয়, একটা জটিল জিনিস দিয়ে একবার পড়তে তাড়াহুড়া বলতে ভুল করে ফেলছি। জল এনেছিস কেউ ভাই তোরা? খাওয়ার জল? বাবা লোক না, রান্না বান্না করছো? কি রান্না করেছিল আজকে? ঠিক আছে।
বেশি গ্যাঞ্জামে যাবা না, ঠিক আছে? পড়াশোনায় ডুবে যাবা ধীরে ধীরে করে। বাড়ি থেকে সব ছেড়ে এসে কষ্ট করে থাকছো যখন, পড়াশোনার বাইরে অন্য কিছুতে আর ধ্যান দেওয়া না, যা ইচ্ছা হোক। পুজো পার্বণ এটা ওটা আসবে যাবে, চলতে থাকবে, সারা জীবনই থাকবে। 2-3 বছর ভালো করে পড়াশোনা থাকো, কিছু একটা পেয়ে যাবে, চিন্তা নেই। সততার সাথে পরিশ্রম করো, দিনের শেষে যেন মনে না হয় যে আজকে আমি সারাদিন ফাঁকি মেরেছি, এটা যেন মনে না হয়, তাহলেই হবে। নিজের বিবেকের কাছে যেন নিজে ছোট না থাকিস। দিনের শেষে একবার করে নিজেকে নিয়ে বিচার করবি, আমি সারাদিনে ফাঁকি মারিনি সব, আমি যার জন্য এসেছি সেই জায়গায় বিচার করবি বিবেকের কাছে, উত্তর পেয়ে যাবি। খেয়াল রাখবি অন্তত যাই হয়ে যাক 6-7 ঘন্টা করে পড়া যেন অবশ্যই খায়। পড়তে আসারটা না, এটা তো আলাদা, নিজে পড়া 6-7 ঘন্টা করে অবশ্যই, ওটা যেন ডেলি, পুজো থাক, বিয়ে বাড়ি থাক, যাই থাক, এটা মিনিমাম ক্রাইটেরিয়া, এটা রাখতেই হবে। ওটা বিগড়ালেই সব বিগড়াবে। কিন্তু বলছি না তাকে 12 ঘন্টা 14 ঘন্টা করতে, পুজো পার্বণ এটা ওটা থাকলেও 6-7 ঘন্টা করে করতেই হবে, না থাকলেও করতে হবে, সারা বছর করতে হবে। সরি, নিজের পড়া ওটাই হলো মেন চাবি কিন্তু চাকরি করা, সরকারি চাকরি করা। প্রতিদিন নিয়মিত পড়াশোনা, প্রতিদিন, তাদের যা হয়ে যাক হয়ে যায়। আজকে পুজো, কালকে এগুলো আসতেই থাকবে, সারা জীবন পড়ে রয়েছে। প্রতিদিন নিয়মিত পড়াশোনা, এই যে এটা বলে রাখবে। যদি ওটাকে 6 ঘন্টাকে বাড়িয়ে কখনো কখনো কোনো দিন মুড ভালো থাকলে 8-10 ঘন্টা হয়ে যাবে, কিন্তু মিনিমাম 6-7 ঘন্টা যেন অবশ্যই। 6 ঘন্টা সলিড করতে গেলে 8 ঘন্টা বসতে হবে দিনে, 6 ঘন্টা সলিড করা হবে না। ঠিক আছে, চল। আচ্ছা, উত্তর কত হয়েছে তোর সব? 20%। ওদেরকে খবর দিবি, বলবি দাদা তোদের খোঁজ করছিল, পড়তে আসছিস না কেন? ওই পড়তে আসতে বলেছে, কামাই করলে কিন্তু বকাবকি করবে, বায়না ফায়না নিয়ে সমস্যা হলে বলতে বলবি, পড়া যেন কমায় না করে। পড়তে আসতে হলে, পড়তে হলে পড়া যেন কমায় না করে। আর একটা ছেলে আছে, ওকে বলবি তোর মায়না যদি সমস্যা হয় তো দিতে হবে না, খুব সমস্যা হলে। আর পড়তে রেগুলার আসতে হবে, নিয়মিত ঠিকঠাক পড়া করতে হবে, ঠিক আছে? বলে দিবি ওকে। চলে পরের টাইপে যাই তাহলে। 38 পরে 38-এর টাইপটা দেখ, 38-এর টাইপটা দেখ, একই টাইপ দেখ, ঘুরিয়ে ফিরিয়ে। বলেছে একজন অসাধু দোকানদার 20 টাকা প্রতি কেজি ধরে বাজরা বিক্রি করে। বাজরা বিক্রি করে, এই জায়গাটা আমি আগের বার ভাষায় ভুল করে ফেলেছিলাম। বাজরা বিক্রি করে, তাই তো? বিক্রি করে, কিন্তু যা সে 16 টাকা প্রতি কেজি ধরে কিনেছিল, কেনা 16 টাকা প্রতি কেজি আর বেচা 20 টাকা প্রতি কেজি, তাহলে লাভ কত? 4 টাকা। তাই 16-তে 4 লাভ, 4-4-এ 16, 1/4 মানে কত? 25%। তাহলে 25% লাভ, 25% লাভ, 25%। 1000 গ্রামের জায়গায় 800 গ্রাম দেয়, তাহলে এখানে কম দিচ্ছে 20%। বেচার সময় 25% লাভে বেচে নাকি? আর পরিমাণে দেওয়ার সময় 20% কম দেয়। তাহলে এবার ওভারঅল লাভ কত বের কর। সবাই পারবি তো এটা? নিজেরা কর, আমি এটা দেখাবো না, সবাই নিজেরা কর, নিজে কর। ধরিয়ে দিলাম কী করে করবি। ওরকম তোকে সংখ্যা দিয়ে প্রচুর হেজানোর চেষ্টা করবো, বুঝলি? তুই হেজাবি না, তুই পার্সেন্টেজে যাবি, বারবার একটা নির্দিষ্ট ডাটা নিয়ে যাবি।
বসেই আছে তোকে সাজানোর জন্য। আড়াইশো। পেরেছিস ভাই সবাই? কিরে মিলতেছে না। হুম, কেন মিলবে না? উত্তর নাও মিলতে পারে, উত্তর ভুল থাকতে পারে। কত হয়েছে সবার? বেশি একবার পড়ে ফেলেছিস, সে আমার দিকে থাকা। আচ্ছা, মনে হচ্ছে ডাউট আসছে। কি বলেছে এখানে? যে 20 টাকা প্রতি কেজি দরে বাজরা বিক্রি করে, তাই তো? আর 16 টাকা প্রতি কেজি দরে কী করে কেনে, কিনেছিল। তাই তো? তাহলে এটা হলো সিপি আর এটা হলো এসপি, নাকি? তাহলে অ্যাকচুয়াল লাভের এটা কি হয়েছে? লাভ হয়েছে 4 টাকা লাভ। তাহলে লাভের হার 25%। 16 ইন্টু 100 মানে 25% লাভ হয়েছে বলতে পারি আমরা। বেশ, তারপরে সে 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, তাই তো? তার মানে 200 গ্রাম কম দিয়েছে। এটাতে তো আমার আর চাপও নেই, ওটা অসুবিধা নেই। আমি হাজারে যেহেতু ধরছি ডাইরেক্ট, 1000 গ্রাম কিনেছে 1000 টাকায়, তাই তো? এটা হলো সিপি ধরে নিচ্ছি আমরা। তাহলে বিক্রির সময় কী করছে? 25% লাভে বেচছে, নাকি? তাহলে 1250 টাকা, নাকি? এত টাকায় বিক্রি করছে ভাই, বলা যেতে পারে না? বিক্রি করছে। এবার এইটাই তো দখল করছে। এবার আমাদের এখানে দেওয়ার সময় কী করছে? 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, এখানে ডাইরেক্ট বলে দিয়েছে, এই যে, তাই না? বলে দিয়েছে ডাইরেক্ট, খেয়াল কর, এই যে বলেছে ডাইরেক্ট 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, তাই না? ডাইরেক্ট বলে দিয়েছে। তাহলে 800 গ্রামের কেনা দাম কত পড়েছে আমার? 8 টাকা। 800 গ্রামের কেনা দাম পড়েছে আমার 800 টাকা।
হ্যাঁ, 800 গ্রাম কেনার দাম হলো 800 টাকা। 450। আর 800 গ্রাম বিক্রি করেছে এত টাকায়। তাহলে এখানে কত? 450 টাকা। 450 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। কত টাকায়? 800 টাকা। তো লাভের হার কত? 800 উপরে 450 ইন্টু 100 কেটে দিলাম। 4 8 5 8 40 নাকি? ও এটাও তো অপশনে ভুল দেখতে পাচ্ছি। অপশনে ভুল। হ্যাঁ, 5 8 40 আর 5 45 50। 7 8 56 6 8 48 নাকি? আর 2 50 পয়েন্ট এটা বলা হয়। 2/8 মানে 1/4 25%। 56.25%। অপশনে ভুল আছে আমার। হ্যাঁ, হয়েছে সবাই পরিষ্কার? পরের টাইপে চলে যাবো। এটা না দেখালেও চলবে আশা করছি। টাইপটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, বাড়িতে করবি সবাই। এটা পরের অঙ্কটা কী দিয়েছে? এটা আবার গল্প অন্যরকম দিয়েছে, কিন্তু ঘটনা একই। কী বলেছে? একজন ব্যবসায়ী তার পণ্যের দাম 20% বাড়িয়ে ধার্য করেন। কী করেন? 20% বাড়িয়ে ধার্য করেন এবং একটি মিটারকে ব্যবহার করেন যা প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে 10% ছোট, তাই তো? তার মানে এটা কী করছে? ও তুই 100 ধরেও করতে পারিস। ধরি 100 মিটার কিনেছিল 100 টাকা। হ্যাঁ, আর বাড়িয়ে পণ্যের দাম 20% বাড়িয়ে যেহেতু ধার্য করছে, তাহলে বেচার সময় 120 টাকায় বেচবে, তাই না? আর প্রকৃতি দৈর্ঘ্যের 10% যেহেতু ছোট, দেওয়ার সময়ও 100 মিটারে 10% কমালে 90 মিটার হয়। 90 মিটার দেবে, তো 90 মিটার কেনা দাম কত? 90 টাকা। আর বেচছে তো 120 টাকায়। লাভ কত হচ্ছে? 30 টাকা। তাহলে 30/90 30/90 ইন্টু 100 33 মানে 1/3% লাভ। বুঝতে পারলি আমরা? বুঝতে পারবি সবাই? হ্যাঁ, পরে যাই তাহলে। এরপরে দেখ, এটা এর সাথে একটুখানি অন্যরকম আরও অ্যাড করে দিয়েছে। বলছে কি, দেখ, একজন দোকানদার এর করে দেখ সবাই অনেক জানালা সেরকম না। একজন দোকানদার তার জিনিস 20% বেশি চিহ্নিত করে 10% ছাড় দেয়, কিন্তু জিনিস বিক্রি করার সময় যে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন ব্যবহার করে। তাহলে 20% বেশি চিহ্নিত করে 10% ছাড় দেয়, তাই তো? মানে এখানে সেই মার্ক প্রাইসটাকে অ্যাড করে দিয়েছে এর সাথে। হ্যাঁ, তাই না? এটাকে একটা অনুপাত বানিয়ে নিবি, তাহলে সেখান থেকে তো ধরতে সুবিধা হবে সব কিছু। বুঝেছিস? একটা অনুপাত বানিয়ে নিবি। কেমন অনুপাত? যে সিপি ইস টু এমপি, তাই তো? ইস টু এসপি নাকি? তো এখানে কী হচ্ছে? 20% বাড়িয়ে চিহ্নিত করে। তাহলে যদি তোর 20% মানে কত? 1/5, তাই তো? তাহলে 5 ইউনিটে ও যদি কেনা হয়, তাহলে 6 ইউনিট হলো মার্ক প্রাইস। হ্যাঁ, আর সেলিং প্রাইস কী হবে? 10% ছাড় দেয়। তাহলে 6-এর 10% কত? 0.6। 0.6 বাদ দিলে 5.4 হলো আমাদের সেলিং প্রাইস। বোঝা গেল? বেশ, এবার তুই কী ধরতে চাস? 100 গ্রাম কিনেছিল 100 টাকায়। তো সবাইকে 20 দিয়ে গুণ কর, তাহলে তোর গল্প হয়ে যাবে। এমন করবি। ও 1000 গ্রামের সাপেক্ষে করতে চাস? 1000-এ যদি করতে চাস তাহলে এমন করবি, 1000 বানাতে চেষ্টা করবি। এটাকে যদি 1000 বানাতে চাস কী করবি? 200 দিয়ে গুণ করবি, তাই তো? 200, হ্যাঁ, তাই না? যে ও কিনেছে, তার মানে 1000 টাকায় কিনছে, 1200 টাকা মার্ক প্রাইস লাগাচ্ছে, আর বিক্রি করছে দশমিক তুলে 540 মানে 1080 টাকায় বিক্রি করেছে শেষমেশ, নাকি? বেশ, তাহলে এখানে খেয়াল কর, ও
আলটিমেট জায়গায় গিয়ে বিক্রি করছে কত টাকায় ভাই? 1500 আলটিমেট জায়গায় গিয়ে বিক্রি করছে 1080 টাকায়। মার্ক প্রাইস 1200 ছিল না এখন? এটা 1200, আলটিমেট বিক্রি করছে 1080 টাকায়, তাই তো? কিনেছিল 1000 টাকা, ঠিক আছে, কেনাটা নিয়ে আর চাপ নেই। মেন হলো বলছে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। আমরা কি ধরে নিয়েছিলাম যে ও 1000 টাকায় কিনেছিল 1000 গ্রাম, এরকম ধরে অঙ্ক করছি সবসময় পর, তাই তো? তাহলে 1000 গ্রাম কিনেছিল 1000 টাকায়, বেচছে কত টাকায়? 1080 টাকায়। কিন্তু দেওয়ার সময় তো 1000 গ্রাম দিচ্ছে না ভাই, দেওয়ার সময় দিচ্ছে 900 গ্রাম দিচ্ছে, তাই না? 900 গ্রামের কেনা দাম তো 900 টাকা, 900 গ্রামের কেনা দাম 900 টাকা, তাই তো? 180 টাকা। তার মানে বিক্রি করছে আবার 180 এই টাকায়, লাভ। এই দামে বিক্রি করছে, এই দামে বিক্রি করছে, কিন্তু কিনেছে এই দামে, তো লাভ হচ্ছে তো। 180 কত লাভ হচ্ছে? 180 লাভ হচ্ছে, 180 টাকা লাভ হচ্ছে। তাহলে লাভের হার কত? 180, আর কিনেছিল কততে? 900। যেটুকু 100, মানে যেটুকু মাল দিচ্ছে সেই মালটা কেনা হলো 900তে কেনা, 900 টাকায় লাভ করছে 180 টাকা, তাহলে 100 20 দেখুন 20% হয়েছে। পরিষ্কার সবার কাছে? ডাউট নেই কারো কোনো? পরের অঙ্ক কর সবাই, রেজাল্ট কর, ভয় পাবি না, হেল্প নিতে পারি সেটা আমি এখানে খুলেই রাখছি না। 40% বেশি ছিল, 40%। এরকম জুম কর, এরকম জুম করে, আমার এইটা সরতেছে না এখান থেকে উপর থেকে, একটা মুশকিল দাঁড়াইছে। জুম করে, হ্যাঁ ওরম এরম করে না, একবার এইদিকে নিয়ে যাবে একবার ওইদিকে নিয়ে যাবে, তাহলে চোখে কোনো প্রেশার পড়বে না। আর পরে দেখছি কী প্রবলেম সেটা। সরাই পড়ছে কী করে কি দেখছিস? মিলেছে 31-25।
40% ছাড়। হয়েছে সবার? হুম। এই হয়েছে? ওটা কম। এই দুধের সবার হয়েছে? আমার হয়নি। হয়নি, এদিকে বল, বলছিস না কেন কথা? বলছিলাম তো দেখে দিয়েছি। পরেরটা বন্ধ জিনিসের কি করবো দেখ? 500 গ্রাম জায়গায় 700 গ্রাম। বলছে একজন দোকানদার জিনিসের ক্রয় মূল্যের চেয়ে এত% বেশি চিহ্নিত করে, খেয়াল কর। গ্রাহককে এত% ছাড় দেয়, একবার এটাকে আগে টাইপ কর। কোন কোন অঙ্ক উত্তর ভুল ছিল মনে আছে তোদের? দেখে নাম্বারিং করে রাখতাম, ওকে দরকার হবে। আগের গুলো তো দাদা দু একটাতে ভুল আছে। বলিস নাই কেন? বেশ, পরে দেখছি ওগুলো। এখানে দেখ, এখানে টেবিল বানিয়ে নেবো আমরা, যেহেতু পার্সেন্টেজ সব আছে। কী করবো? ক্রয় মূল্য যে 40% বেশি চিহ্নিত করে, তাই তো? তাহলে কস্ট প্রাইস ইস টু মার্ক প্রাইস, যেহেতু মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের সাপেক্ষে তাই পাশাপাশি লিখছি। শেষে গিয়ে সেলিং প্রাইস। কস্ট প্রাইস কত? 40% বেশি। 40% মানে কত? 2/5। 2/5। তাহলে 5-এ যদি কেনে, মার্ক করেছে 7টা 2 যোগ করে 7-এ, বিক্রি করেছে কত? 25% ছাড়। 7 25-এ 175, তাই তো? 1.75, তার মানে 5.25, এটা হলো সেলিং প্রাইস। পরিষ্কার? আমি 1000-এর সাপেক্ষে করতে চাই নাকি? 1000 সাপেক্ষে করলে আমরা কী করবো? 200 দিয়ে সবাইকে করবো। করলে কত হবে? 5-200। 1000 টাকায় কিনেছে, 1400 টাকা ছিল মার্ক প্রাইস, আর বেচার সময় 1050-এ বেচেছে, তাই তো? 1050-এ বেচেছে। গুণটা কেমনভাবে করলাম বুঝতে পারছি? এই শূন্য দুটো সাপেক্ষে এটা কেটে দিলাম, দিয়ে 525 × 2 মানে 1050। তাহলে এবার তোদের কাছে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল? এবার খেয়াল কর, বিক্রি করার সময় সে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করেছে। সে বেচেছে মালটা 1050 টাকায়, কিন্তু বেচার সময় 1000 গ্রাম দেওয়ার কথা, 1000 গ্রাম দেয়নি, 800 গ্রাম দিয়েছে। তাহলে ও কেনার সময় তো 1000 টাকায় কিনেছিল 1000 গ্রাম, 1000 টাকায় কিনেছে 1000 গ্রাম, তাই না? কিন্তু বেচার সময় দিচ্ছে কত? 800 গ্রাম। যেহেতু প্রতি 1 গ্রাম 1 টাকা করে দাম পড়েছে, তাহলে 800 গ্রাম কেনা পড়েছে তো কত টাকা? 800 টাকায় গ্রাম কেনা পড়েছে। 800 গ্রাম 800 টাকায় কেনা পড়েছে, কিন্তু এটাই তো ওকে বেচছে 1050 টাকায়, তাই না? দেখেন কী হচ্ছে, লাভ হচ্ছে একটা। কত টাকার লাভ? 250 টাকার লাভ। এটা লাভ হয়েছে না? বুঝতে পারিস না? লাভের হার কত? কেনা 800 গ্রাম 800 টাকায়, আর ওটা বিক্রি করে লাভ করেছে 250 টাকা। লাভের হার ইন্টু 100, এটা করতে হবে। 30% কাছাকাছি। 24 আর 10 8 মানে 31%-এর কাছাকাছি। 31.25 হয়েছে? বুঝেছিস? একটা কথা বলবো? বল। আমি অঙ্কটা বুঝতে পারছি, বুঝলো তো, কিন্তু আমি পার্সেন্টেজটা যেভাবে বার করতে, এই ইয়েটা অনুপাতটা, ওটা আমি এখনো বুঝতে পারতেছি না, সেই জন্য আমি অঙ্কটা করি না। কেন বুঝতে পারছিস না? অঙ্কটা আমি বুঝতে পারছি। এদিকে দেখা, 40% বেশিতে চিহ্নিত করে, তাই তো? এখানে কি বলেছে? ক্রয় মূল্যের চেয়ে 40% বেশিতে চিহ্নিত করে। পরিষ্কার এই জায়গাটা? ক্রয় মূল্যের চেয়ে 40% বেশিতে চিহ্নিত করে, এটা বলেছে তো? ক্রয় মূল্যের চেয়ে 40% বেশিতে চিহ্নিত করে, এই জায়গাটা খেয়াল কর। মানে কেনা দাম যা হবে তার 40% বেশি হবে মুদ্রিত মূল্য, মার্ক প্রাইস। 40% মানে কি? 40% মানে 2/5 না? কাটাকাটি, হ্যাঁ, 2/5 কাটাকাটি। অর্থাৎ 5 যদি কেনা হয় তাহলে বেশি করতে হবে কত? 2 টাকা। তা 5 কেনা হলে 5 আর 2 7 হলো মার্ক প্রাইস, হবে না? আচ্ছা, ফার্স্ট প্রাইস যদি, ওই জন্য এখানে বলছে 5:7, বুঝেছিস? দিয়ে আবার কী বলছে? গ্রাহককে 25% ছাড় দেওয়া হয়। মার্ক প্রাইস তো এই 7, তো এখান থেকে 25% ছাড় দেয়। 25% মানে কত?
7-এর 25% কী করে বের করি বলতো? 25% মানে কি আসলে? 25/100, 2 শূন্য কেটে দে, কত হবে? 0.25। 7-এর 25% কত হবে? 0.25 দিয়ে 7কে গুণ কর, 7 পঁচিশে 175, 2 ঘর মানে 1.75। এখান থেকে 1.75 বাদ যাবে, বাদ গেলে কত হবে? 5.25। বুঝেছিস গল্প? এবার বুঝতে পারছি। হিসাব কেমন করছি আমরা? সব ফ্র্যাকশনে, কখনো ফ্র্যাকশনে করি, কখনো পয়েন্টে চলে যাই, মানে যখন যেখানে ক্যালকুলেশন সুবিধা। কখনো ভগ্নাংশ থাকবো, কখনো দশমিকও যাবো। এই 25% মানে 1/4। 1/4 সবসময় ব্যবহার করছে না, খেয়াল কর। পয়েন্টও লাগবে। পয়েন্ট, কারণ এখানে আবার 1/4 করতে গেলে 7 × 1/4 কত? মাথা চুলকা বসে বসে। 25% মানে আমি নামটা পেয়ে যাচ্ছি 25-এর ঘরের। 7 × 25 175। 25% মানে তো দুটো মানে 25%-এর, একটা মানে হলো 1/4 আর একটা মানে কি 0.25। পরিষ্কার? কখনো 1/4 দিয়ে করছি, কখনো 0.25 দিয়ে করছি, খেয়াল কর। যেখানে যেমন সুবিধা সেখান থেকে সেরকম সুবিধা লুটতে হবে। তুই যদি ভাবিস আমি সবসময় দশমিক আনবই না, আসলে ভগ্নাংশই করবো, ফেসে যাবে অনেক জায়গায়। আবার অনেক জায়গায় শুধু যদি ভাবিস আমি ইয়েই করবো, মানে দশমিকই করবো, ভগ্নাংশ, তাও ফেসে যাবে। দুটোকে নিয়ে চলতে হবে, যেখানে যেমন সুবিধা পাবে। তারপরটা একটু অন্যরকম। এটা কত বললাম? টাইপ না একটু দাঁড়াবে, 40। এবার টাইপ 41, তাই তো? 3-এরটা একটু দেখে দাও না আমাদের। কোন 3? টাইপ 40-এর 3। 40-এর 3 বাড়ির কাজ থাকবে, পরের দিন বলবি, ঠিক আছে? পরের দিন বলবো না ভাই। কী হয়েছে বল? এই আমি না আজ পড়াতে পারবো না আজকে। না একটা বলছি না, 1 ঘন্টা শর্টে হয়ে কি গেল। আছে শর্টে করার জন্য? আরে এই টাইম আগে শেষ হোক, আগে হজম না করে না ছেড়ে পেলেই একটা হজম। বলছি ও দেখা যাবে তখন, আগে আগে হজম করে নেবে। ঠিক আছে। এখানে আরেকটু জটিলের আছে। আচ্ছা, এই জটিল পর্যন্ত তোরা একটু হজম করে নে। 40 পর্যন্তই হ্যাঁ, থাকবে। 40 পর্যন্ত হজম করে নে, ঠিক আছে? তারপরে এটা আরেকটু ধাপটা আবার কেমন গেছে দেখ, মানে ধীরে 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 টাইট হচ্ছে। আমি তো খেয়াল করেছি এখানে কী করেছে, খেয়াল কর। কেনার সময় 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম ব্যবহার করছে, মানে কেনার সময় জালিয়াতি করছে। আবার বেচার সময় 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে, বেচার সময় দুবার জালিয়াতি করছে। আবার এখানেও ঠিক আছে, লাভও করছে, মানে এটা মালগুদামের ব্যবসা দাও। হ্যাঁ, তাই না? মালগুদামের ব্যবসা দাও। স্ক্যাম চলতেছে ভাই। চল। সব জায়গায় স্ক্যাম চলতেছে। মানে চারিদিকে ঘোটালা করতেছে ভাই।